ওদিকে চোপড়ার একাধিক ব্লক জলের তলায়, টানা বৃষ্টি হচ্ছে, কাঁচা বাড়ি মানে মাটির বাড়ির কাঁচা দেওয়াল ভেঙে পড়ছে। হ্যাঁ, আবার জল পুরোপুরি মানে চাষের জমি পুরো জলে ভেসে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? টানা বৃষ্টি হচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গ্রামের মানুষ বলছেন তার পাশাপাশি দায়ী খারাপ নিকাশি ব্যবস্থা। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। চঞ্চল, তাহলে উপায় কি? এই নিকাশি ব্যবস্থা যদি উন্নত না করা যায় তাহলে এইভাবেই তো চাষের জমি জলে ভরে থাকবে আর মাটির বাড়িগুলো সব ভেঙে পড়তে থাকবে। একদমই অতনুদা, এমনই অবস্থায় থাকবে ওই এলাকার বাসিন্দারা, কারণ যে টানা যেভাবে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু এলাকায় জলমগ্ন হতে শুরু করেছে। এবং যে চিত্র ধরা পড়েছে যে চোপড়া ব্লকের যে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক কিন্তু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ওখানে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকাতে আজকে এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে একটা প্রশাসনের কাছে দাবি তুলে আসছেন, কিন্তু কাজ কিছু হয়নি, এমনটাও কিন্তু অভিযোগ করছেন। তবে নিকাশি ব্যবস্থা না থাকাতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা, এবং এই জলমগ্ন হওয়াতে চাষের জমির পাশাপাশি কিন্তু যেসব কাঁচা বাড়ি রয়েছে সেই সব কাঁচা বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। তবে গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত যাতে এই নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, এমনটাই দাবি তুলেছেন গ্রামবাসীরা। ধন্যবাদ। এই যে উঠে মুখটা বন্ধ করে দিয়েছে পুলটার, যার কারণে ডুবে গেছে। অবস্থা আমার এত খারাপ, নাজেহাল, যে পেশাব পায়খানা করার কোন উঠে এমন একটা উপায় নাই। গরু বাছুর ছাগল বাহারত রাখিছি মানুষের জায়গা, কোনো উপায় নেই। আর এই মুরগির খাইলা ডুবে গেছে, মুরগিলা যে রাখবো কোথায় সেরকম জায়গা নাই। দাবি কি এটা আমাদের একটা সুরাহা করা দরকার, যে আমার জলটা কোন দিক দিয়ে কিভাবে যাবে। ওদিকে মাথা ভাঙায় মানসাই নদী আতঙ্ক বাড়াচ্ছে, কারণ প্রচণ্ড বৃষ্টি, জলস্তর বাড়ছে আর মানসাই পাড় ভাঙছে, আস্তে আস্তে করে গিলে খাচ্ছে জমি। মানুষ রয়েছেন আতঙ্কে। রাজেশ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। রাজেশ, কতটা জমি এখনো পর্যন্ত মানসাইয়ের বুকে চলে গেল, আর বাকি কি অবস্থা সেখানকার? যারা এই জায়গায় রয়েছেন তারা কিভাবে রয়েছেন? দেখো অতনু, কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টির জেরে কিন্তু নদীর জলস্তর বেড়েছে, যার ফলে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিনিয়ত নদী ভাঙছে। এই মানসাই নদীর ভাঙনে কিন্তু ঘুম উঠেছে মাথাভাঙা 2 ব্লকের ভোজনের ছোড়া গ্রামের নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষের। তাদের যেটা দাবি, প্রতি বছরই বর্ষার সময় নদী ভাঙে, কারণ অনবরত বৃষ্টিতে জলস্তর বেড়ে গেলেই কিন্তু নদী ভাঙন শুরু হয়। এই বছরও কিন্তু প্রতিদিন নদী ভাঙছে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই প্রায় বেশ কয়েক বিঘা জমি কিন্তু নদী গর্ভে চলে গেছে। এবং সেই নদী ভাঙন কিন্তু ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। একটি মাটির বাঁধ রয়েছে, সেই ভাঙন কিন্তু সেই মাটির বাঁধের কাছেই চলে এসছে, এবং সেই মাটির বাঁধ যদি ভেঙে যায় প্রায় 3টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। এই চিন্তায় কিন্তু তারা ঘুমোতে পারছেন না রাতে, এমনটাই দাবি গ্রামবাসীদের। তাই আপৎকালীন যেন এই নদী ভাঙন রোধে। ধন্যবাদ। খুব আতঙ্কে আছি যে কখন ভাঙবে, রাত 12টায় ভাঙবে না সকাল 10টায় ভাঙবে, আমরা চিন্তার কারণে আছি, আমরা ঘুমাতে পারতেছি না। কারণ বাঁধটা আপনারা দেখতেই পারতেছেন যে আর 2-3 ফুট আছে বাঁধের। এইটা ভাঙন হলে আমাদের বাড়িতে জল ঢুকে যাবে, আমরা বাড়িতে থাকতে পারবো না। আমরা চাই ইমিডিয়েটলি একটা প্রশাসনের তরফ থেকে আপাতত যে কোনো ব্যবস্থা করে, ইঞ্জিনিয়ার আইসে সাহেব যদি দিকে যে কোনো একটা ব্যবস্থা করে, যাতে বাঁধটা থাকে।